আচ্ছা বল। কোশ্চেনটা তো মোটামুটি এরকম একটা কিছু একটা স্ট্রাকচার দিয়ে দিবে আমাদের। তো মানে এখান থেকে সবার আগে এখানে স্টেপ দেওয়া আছে যে আমাদের কে বের করতে পারবে কে। এখন কে ফর্মুলা দুইটা, একটা হচ্ছে এই যে 3ei/l, 4ei/l, এই দুটি ফর্মুলা আমাদের কে এর, ঠিক আছে। কখন 3ei কখন 4ei, তোর যখন ফিক্স সাপোর্টে থাকবি তুই 4ei, আর যখন তোর কি বলে হিঞ্জ সাপোর্টে থাকবি তখন 3 এটা দিবি। তো সাপোজ তোর মনে কর এখানে যে এই যে এদিকে তোর এই যে বিই, এই যে এদিকে যে তোর এই যে ক্যান্টিলিভার এটা আছে যেটা, হ্যাঁ এটা কি 3i দিয়ে করবো? 3i নাকি? এখানে হচ্ছে দেখ তোর একটা জিনিস, তোর বিই এর ভিতরে এই একটা পোর্শন আছে বি পয়েন্টটা, হ্যাঁ বি পয়েন্টটা কি তোর রোটেট করতে পারবে? না, এদিকে তো তোর কোনো ইয়া নেই। না, এটা তো রোটেট করা পসিবল না। তাই তখন এটা কি আমাদের অ্যাকচুয়ালি ফ্রেম, যখন আমরা ফ্রেম গুলা পড়ি, তোর এরকম ফ্রেম থাকে না যে একটাতে ধর তোর ফিক্স সাপোর্ট দিয়ে দিছে, একটা হচ্ছে কি তোর যে এরকম হিঞ্জ সাপোর্ট দিয়ে, তো তখন ফ্রেমের ভিতরে এটা তো ফিক্সড, এটা হিঞ্জ, কিন্তু ইন্টারনাল এই যে এই পার্ট গুলো এগুলো সবগুলো ফিক্সড হিসেবে কাজ করে। আচ্ছা আর আমাদের এই পয়েন্টটা আমরা কি ফিক্সড ধরা শুরু করতে আর কি। আচ্ছা, আর যদি তোর মনে করতে যে এই পার্টের জন্য আমরা এটা হিঞ্জ আছে, এটাতে আমরা হিঞ্জ ধরবো, এই পার্টের জন্য কি এটা হিঞ্জ আছে, হিঞ্জ ধরবো, আর এখানে সবগুলো ধর তোর এখানে ফিক্স ধরলাম, এটা ফিক্স ধরলাম, এটা ফিক্স ধরলাম, ঠিক আছে। তো আরেকটা একটা হচ্ছে কি ট্রিক হচ্ছে যে তোর যে কোনো কিছুতে তুই যদি ফিক্সের ভিতরে যদি 3ei ধরস, হিঞ্জেরটা ধরস, তাহলে তোর কাইটা দিবে। আর হিঞ্জের ভিতরে 4 ধরলে সমস্যা নাই, আর তুই চোখ বন্ধ করে সবগুলোতে 4ei ধরে ধরে নিতে পারস। তাহলে এটাই আর কি, এত ঝামেলা না করে 4i দিয়ে করবো। সবগুলো 4ei ধরে নে। আচ্ছা, তারপরও আমি 3 অথবা 4 এর ভিতরে যদি কনফিউশন হয়ে যায়, আমি দাঁড়া বিকালে অর্কর কাছ থেকে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে শিওর হবো, শিওর তোরে জানাবো। আর তুই অর্করে জিজ্ঞেস করতে পারো যে কি অ্যাকচুয়ালি সবগুলাতে 3 ধরলে ওকে নাকি 4 ধরলে ওকে। হ্যাঁ, তুই মানে এক্সামে কেমনে দিছস? আমি মিলাই জিলাই দিছি আর কি। মানে 3i আর জানো আমি আমি কেমনে দিছি, আমি নিচে দেখ তোর এই যে এটাতে 3 আছে না, আমি এখানে 3ei ধরছি, এটাতে 4ei ধরছি কেন, কারণ আমার এই যে এল এই যে 4 আর এই যে এখানে 4 মিটার কাটাকাটি চলে যাবে, এই 3 আর এই যে এটা 3 মিটার কাটাকাটি চলে যাবে, এই এখানে সুবিধা অনুযায়ী করে করে ধরছি আর কি। তো চাইলে সবগুলা 4 ধরলেও হয়ে যায়, কিন্তু যে এই যেমন এখানে কিন্তু আবার তো 3ei ধরা লাগবে, এখানে কিন্তু হিঞ্জের জন্য 3, তাই না। কিন্তু তারপর আমি কি করছি, এই যে হিঞ্জ আছে 3 ধরছি, কিন্তু তারপর আমি কি করছি, ধর ইচ্ছা করে 4 ধরছি, 4 ধরে কারণ যে 2 2 4 আমার কাটা চলে যায়। মানে তোর এই যে এখানে হিঞ্জ থাকলে 3ei আর 4ei কখন? এটা হচ্ছে 3ei/l, আর যদি তোর যে ফিক্স থাকে তখন হচ্ছে 4। আচ্ছা বুঝছি, আগা তাহলে আগা। আচ্ছা, আমি শুধু খালি অর্কর থেকে শিওরে জানাবো তোকে যে মানে সবগুলাতে 3 ধরলে হবে না, সবগুলাতে 4 ধরলে হবে। যদি কিছু না পারোস তুই বা আটকে যাস, সবগুলাতে একটা ধরলে হবে। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে একবার এ থেকে বিতে যাবি, একবার বি থেকে এতে আসবি, ঠিক আছে। বলতেছি একবার হচ্ছে কি এ থেকে বিতে গেলে কি এ বি, একবার লিখে কি এ বি, একবার হ্যাঁ লিখে কে বি এ, ঠিক আছে। তাহলে তো মনে কর যে কে এ বি এর জন্য একটা বেরোবে, বি এর জন্য একটা বেরোবে। এই যেমন একটা দেখাই দিচ্ছে এখানে, কে বিসি আর সিবি দুটো কিন্তু সেম জিনিসই হবে, জাস্ট তুই একবারে লিখে দিয়ে দেখা দিবে। কে বিসি যেটা, সিবিও কি একই জিনিস, কারণ কি এই যে বিসি একটা দাগ দিয়া কে বি এ, মানে বি এর মানটাও কি তোর এটাই হবে, ঠিক আছে। এখন দেখ তোর এ বি এর ভিতরে কি আছে, তারা 3 এ ধরছে, তারপরে বিসি বিসি এখানে এখানে ধরছে 4, তারপরে সিবি তে ধরছে 3, আর সিএফ এ এটা এখানে 4 ধরছে, ঠিক আছে। তোর সাউন্ড মাঝখানে তুই মাঝখানে যে কমে এই যাচ্ছে, এটা কি মাইকের সমস্যা নাকি নেটের সমস্যা? হয়তো নেটওয়ার্কের সমস্যা।
আচ্ছা বল। এটা বুঝছি। এটা স্টেপ 1 বুঝছি, বুঝছস? এটা স্টেপ স্টেপ 1 2 তে গেছে গা। এবার স্টেপ ডিএফএ। 2 তে হচ্ছে ডিফ্লেকশন ফ্যাক্টর। হুম, এখন ডিফ্লেকশন ফ্যাক্টর আমাদের কাজ হচ্ছে, দাঁড়া একটু ক্লিয়ার করি। আচ্ছা, আমাদের ডিফ্লেকশন ফ্যাক্টরের কাজ হচ্ছে আমাদের ইয়া এই যে এই ফর্মুলা দেয়া আছে। জয়েন্টে আমাদের ডিফ্লেকশন ফ্যাক্টর কোথায় হয়? জয়েন্টে। ঠিক আছে? হুম, তো দেখ, এটা একটা দেখ ডিএফবিসি, এটা ডিএফসিবি। আমি হলে কি করতাম? পরপর লিখে ফেলতাম আরকি। আচ্ছা যাই হোক। একটা বিসি একটা সিবি। অ্যাকচুয়ালি জয়েন্ট কোনটা? প্রথম লেখা যেটা। হুম, বি। বি জয়েন্টে আমরা। বি জয়েন্টে আছি। ডিএফ বিএ এটা কোন জয়েন্টে আছি? বি জয়েন্টে আছি। এখন তুই যা বি। তো চিত্রতে। বি তে কি আছে? এই বি জয়েন্টে কি আছে? একটা এদিকে আছে, একটা এদিকে আছে। আর এটা হ্যাঁ, ক্যান্টিলিভার তোর মনে কর যে ইয়াতে ক্যান্টিলিভারে কোনো ডিফরমেশন হয় না বা ডিফ্লেকশন হয় না। তাই আমরা ক্যান্টিলিভার ডিফ্লেকশনটা ধরি নাই। ধরলে এটা 0 ই আসতো। ঠিক আছে? তাই এটা ধরি নাই। আচ্ছা। নাহলে বিই আসতো। আচ্ছা। হুম, আরেকটু সামনে গেলে একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন তোর মনে কর যে সি পয়েন্ট আমরা যদি দেখি সি, এই দেখ ডিএফ সিবি একটা, সিএফ একটা, সিডি একটা। কেন? সিবি। কারণ হচ্ছে দেখ আ এই যে দেখ তোর সি পয়েন্ট থেকে হচ্ছে কয়টা আছে? সি পয়েন্ট থেকে আছে এই সি পয়েন্টে যে আছি আমরা, এখানে একটা সিএফ আছে, একটা সিডি আছে, একটা সিবি আছে। তা কি? হ্যাঁ, সি পয়েন্টে এই ৩ টা আছে। এখন এগুলো হচ্ছে আমরা কি আলাদা, আলাদা করে পয়েন্ট অনুযায়ী ভাগ করলাম। এখন ফর্মুলা কি বসাবো? দেখ ফর্মুলাটা দেখ। ডিফ্লেকশন সমান হচ্ছে কি? দাঁড়া। ডিএফ হচ্ছে কে, তো খালি বুঝার জন্য আমি লিখতেছি কে জয়েন্ট, কে জয়েন্ট বাই সামেশন। দেখ এখানে বুঝিস না, হ্যাঁ? ডিফ্লেকশন অফ জয়েন্ট। আচ্ছা। আচ্ছা। তো যেই জয়েন্টের ডিফ্লেকশনটা বের করবি, ওই জয়েন্টের কে টা লিখবি উপরে, আর নিচে হচ্ছে ওই মানে ওই পয়েন্টের সবগুলাকে লিখতে হবে। ঠিক আছে? এখন হুম, দেখাই, তুই ডিএফ বিসি লিখতেছস। তাই কি? বি জয়েন্টে আছস। তাই হুম। দেখ তোর মনে কর যে দেখ যেটা লিখবি ডিফ্লেকশন বিসি, তাই হচ্ছে কি কে বিসির কে আচ্ছা দাঁড়া। হুম, হুম। তাহলে ডিফ্লেকশন বিসির জন্য তোর কে বিসি লিখবি উপরে তুই। আর বাকি আবার দেখ নিচে নিচে থাকবে তোর ওই যে কটা আছে ২ টা যেটা যোগফল। ডিফ্লেকশন বি এর জন্য তুই কে বি এ রাখবি উপরে। ঠিক আছে? ওকে। আর হুম, নিচেরটা কি? ওই তোর মনে কর যে বি জয়েন্টে যতগুলা কে আছে। বি জয়েন্টে কি আছে? একটা বিসির জন্য কি আছে? কে বিসি পাইছি, একটা কে বি এ পাইছি। সবগুলো লিখতে হবে নিচে। একটা কে বি এ, একটা কে বিসি। ২ টোই লিখতে হবে। ঠিক আছে? দেখ কে বিসি, কে বি এ ২ টাই লিখছি। আবার তোর মনে কর হ্যাঁ, দেখ এখানে বুঝছস কিনা জিনিসটা? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখানে A আর D তে সাপোর্টের জন্য এদিকে তো এটা হবে না, না? এই ২ টা জয়েন্ট তো ধরব না। বুঝিনি এ যেমন এই যে তুই B পয়েন্টে ধরছস, তারপর C হুম, পয়েন্টে ধরছস। হুম। মানে A আর D ধরস না কেন? হ্যাঁ, আছে ধরবো এই ডিফ্লেকশন এ বি। তো আগে যেটা ইচ্ছে ওটা তুই ধরস আরকি। এই যে AB তারপর DC, CF এগুলো আচ্ছা বি পয়েন্ট ঠিক আছে? হ্যাঁ, আমার হ্যাঁ, কথা শোনা হ্যাঁ। যায়? আচ্ছা। আমাদের বি জয়েন্টটা গেল। এখন দেখ তোর এ এটা বুঝায়। এ জয়েন্টে আছি। জয়েন্টে কয়টা মেম্বার কানেক্টেড? এ জয়েন্টে এই মেম্বার জয়েন্টে তো কানেক্টেড একটাই। কয়টা? একটাই। তাহলে আমাদের কি? হ্যাঁ। দাঁড়া ১ মিনিট। হুম, এ জয়েন্টে একটাই কানেক্টেড তাই জন্য এবি লিখছি। এখন আমরা রাখতে হবে যে ডিফ্লেকশন ফ্যাক্টর সব মিলায়া তোর মনে কর যে ডিএফ সবসময় 1 হবে। ডিএফ জয়েন্টে 1 হবে। ঠিক আছে? এখন আমাদের দেখ তো হুম, জয়েন্টে কি ছিল? ২ টা মেম্বার ছিল আমাদের। ওই ২ টা মেম্বার যোগ করলে কত হয় দেখ তো তোর? যোগ করলে হুম, 1 হয়। ঠিক আছে? হুম। তো আমাদের দাঁড়া ১ মিনিট।
হ্যাঁ, আচ্ছা আমাদের সব জয়েন্টে 1 হবে। তো জয়েন্টে যদি আমাদের ৩ টা মেম্বার থাকে তাহলে ৩ টা জিনিস মিলায় 1 হবে। ২ টা থাকলে ২ টা মিলায় 1 হবে। আর যদি একটাই থাকে একটা তো এমনিই 1 হবে। এই কারণে দেখ ডিরেক্ট 1 বসায় দিছে। বুঝছস? আচ্ছা, হুম। আসুন ডিসি। এই যে ডি জয়েন্টে ডি জয়েন্ট এটা। এই যে ডিসি কি? এই যে ডি জয়েন্টে না? তাহলে কি ডি এরটা? হুম। ডি তে কি একটাই আছে খালি তাই ডি তে 1। আবার সিএফ কই? সিএফ কই? সি থেকে এফ এ 0 দিছে। ও সবসময় হিঞ্জে 0। ইয়া সরি, সরি। ফিক্সড সাপোর্টের ডিফ্লেকশন 0। ফিক্সড সাপোর্ট কখনো আচ্ছা। একটুও কি তোর মধ্যে ডিফ্লেকশন হয় না। এটা কি সবসময় 0? ফিক্সড সাপোর্ট সবসময় 0 ঠিক আছে? হুম। একটা আর ভাই সিবি একটু আগে থেকে একটু তাহলে আমরা সামারাইজ করি। সি পয়েন্টে আছি আমরা। সি পয়েন্টে কি আছে? একটা সিএফ, একটা সিবি। তো সি এ হুম। সিবি 0 কে সি হুম, বুঝি নাই। ভাই আচ্ছা। ডিফারেন্স সিবি এর জন্য হ্যাঁ, তাই বলো। মাহিদুল ভাই একটু যদি উপর থেকে একটু যদি হ্যাঁ, তাই বোঝাতেন, আমি একটু বলো। পরে ঢুকছি তো। একটু প্রথম থেকে আচ্ছা, একটু উপর সামারি থেকে ১-২ মিনিটের দিলেই হবে। হ্যাঁ, বলেন। তুমি এখান থেকে দেখতে থাকো আমি রেকর্ড করতেছি জিনিসটা। তুমি রেকর্ডটা দেখতে পারবা। আচ্ছা ঠিক আছে। এই যে এটা শুরু করছি। আচ্ছা আমরা এখানে কে করতেছি। কে হচ্ছে ধরো তোমার ইয়াতে ফিক্স সাপোর্টে 0 এই যে এই লেখাটা দেখো তুমি আবার। কে ফিক্স হিন সাপোর্ট হচ্ছে EI/L এই একটা আর ফিক্স সাপোর্টে হচ্ছে 4EI/L এই যে এইগুলো কি লিখছি আর কিছু লিখিনি এখানে কে আর ডিফ্লেকশন বের করতেছি ডিফ্লেকশন তোমার যে এই দেখো সিভিএরটা যদি দেখো যে যখন সিভিএর ডিফারেন্স বের করব উপরে কে সিভি লিখবো আমরা সবসময় যেটা ডিফারেন্স বের করবো কে ওইটার কে উপরে আর নিচে হচ্ছে ওই পয়েন্টের সবগুলাকে তাহলে ওই পয়েন্টের সবগুলোকে বলতে কি আমাদের এখন আমরা সি জয়েন্টে আছি সি জয়েন্টে কয়টা কে আছে এই একটা কে আছে এইদিকে একটা কে আছে এদিকে একটা কে আছে সি জয়েন্টে 3টা মেম্বার 3টা কে তাই তিনটা নিচে যোগ করে দিব আবার সিএফ এ যখন থাকবো সিএফ টা উপরে লিখবো আর নিচে কি সি জয়েন্টে 3টা যোগ করব আবার সিডি এর সময় সেম তো আমরা যেহেতু কি সি জয়েন্টে 3টা মেম্বার আমাদের একটা এদিকে একটা এদিকে একটা এদিকে 3টা মেম্বার 3টা মেম্বারের কি সবসময় আমরা যদি 3টা যোগ করি দেখবো কি 1 হবে আমাদের কত একটা 0.3 0.4 0.3 সব মিলে 1 সবসময় জয়েন্টে আমাদের 1 হবেই এই জয়েন্টের ডিফ্লেকশন ফ্যাক্টর 1 হবে বি জয়েন্টে দুইটা ছিল একটু আগে হুম, দেখছি হুম। এই যে 0.572 0.4 দুইটা মিলে 1 হয়েছে আর যে জয়েন্টে খালি একটাই মেম্বার একটা মেম্বার ওইটা খালি ডিরেক্ট 1 ঠিক আছে এই যে আমাকে এবি তে খালি ডিরেক্ট 1 লিখে দিছি সিডি তে ডিরেক্ট 1 লিখে দিছি আর যদি ফিক্স সাপোর্ট হয় ফিক্স সাপোর্টে কোনো ডিফ্লেকশন নাই তাই সিএফ এই যে সিএফ এ সিএফ না এটা এফসি হবে এটা বলিছে এটা হচ্ছে কি এফ সি ফিক্স সাপোর্ট থেকে কোনো ডিফ্লেকশন হয় না তাই ফিক্স সাপোর্টের ডিফ্লেকশন 0 এই হচ্ছে আমাদের সবগুলো খালি ডিফ্লেকশন বের করছি আমরা হুম। আচ্ছা অ্যাফ্লুয়েন্ট বের করা অ্যাফ্লুয়েন্ট হচ্ছে আমাদের হুম ও এই হচ্ছে আমাদের আমরা তো এই ম্যাটটাতে আছি তাই না হুম এটা হচ্ছে আমাদের চিত্রটা আর কি চিত্রের দিকে রেখে দাও হুম আচ্ছা এখন আমাদের এফএম বের করতে বলছে এফএম এ বি বি টাকা হুম এখন এফএম এর জন্য আমাদের করতে হবে কি যে আমাদের ইউডিএল থাকলে যদি আমাদের ইউডিএল থাকলে ফর্মুলা আর হচ্ছে কি যদি পয়েন্টর থাকে তাহলে একটা ফর্মুলা কি ফর্মুলা এটা স্যার হচ্ছে ইয়াতে যে আমাদের যে পরীক্ষা লিখে দিয়ে গেছিল ওটা লিখে দেওয়া যাবে ফর্মুলাটা হচ্ছে একটা আমাদের পয়েন্ট লোডের P8 এই যে এটা হচ্ছে কি PL/8 আর ইউডিএল এরটা হচ্ছে কি আমার W² বাই 12 এটা হচ্ছে
L স্কয়ার বাই 12। আর তুই টেবিলে যা, এগুলো আসলে হইছে, এগুলো সমস্যা নেই, টেবিলে চলে যা। আচ্ছা ওকে। এবি এবি এর জন্য কি এই যে এবি তে আমাদের একটা পয়েন্ট আছে PL বাই 8, তারপরে হচ্ছে কি আর বি এ তে তো সেম খালি একটা প্লাস এর একটা মাইনাস হয়ে যাবে। আর আমাদের হচ্ছে যে ইউডিএল যেগুলাতে আছে, এই যে ইউডিএল গুলাতে হচ্ছে যে W স্কয়ার বাই 8 আর 12, আর আমাদের যে ত্রিভুজ ছিল, ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজের এটা একটু দেখে নিলেই হবে। এইগুলো হচ্ছে আমাদের এফএম। এখন হচ্ছে আমাদের টেবিল। টেবিলের ভিতরে আমাদের এই জিনিসটা যদি আমরা বুঝে বসাইতে পারি একটু আমাদের সুবিধা হয়, নাহলে আবার একটু দূরে দূরে হয়ে যায়। এই যেমন একটা এই যে এইখান থেকে এই দিকে চলে গেছে জিনিসটা। আচ্ছা যাই হোক, আমাদের এ বি সি ডি ই এফ, আচ্ছা জয়েন্ট গুলা। এখন মেম্বার, এক একটা জয়েন্টে কি কি মেম্বার আছে, ঠিক আছে? যেমন আমাদের বি জয়েন্টে, এটা ভুল হইছে, এক মিনিট, বিজয়নটা তো দুইটা না? ওই যে বিই বিই বিই, এই যে বিই একটা গেছে না, বিই, ওইটা, ওই বিইটার কোনো আমরা কিছু লিখি না, খালি একটা এফএম আসবে। এই যে এখানে এই যে আমাদের এফএম কিন্তু হচ্ছে তোর মনে কর যে ইয়ার ইয়ার কি বলে এটা, ক্যান্টিলিভারের জন্য কি তোর এফএমটা আসে, এটা মনে রাখতে হবে। ক্যান্টিলিভার হলো এফএমটা আসে, কিন্তু এর কোনো ডিফ্লেকশন নাই, কোনো ইয়া নেই, কে নেই এটার। তাই দেখ খালি একটা হচ্ছে এফএম আসছে 15, এরপর থেকে সব 0 0 0 0 0, ঠিক আছে? খালি একটা এফএম পর্যন্ত আসছে। আচ্ছা, এইটা না লিখলেও চলে আর কি। তারপরে হচ্ছে আমাদের, তাহলে ওই হিসাবে বি জয়েন্টে আমাদের কয়টা লিখছে, 3টা। এই একটা আমাদের, তারপর কি সি জয়েন্টে আমাদের আরো 3টা, সি জয়েন্টে, ডি জয়েন্টে একটা, এফ এ একটা, এতে একটা। ওকে, মেম্বার গুলা গেল আমাদের। এখন ডিফ্লেকশন ফ্যাক্টর গুলো মাত্র যেগুলো আমরা বের করছি একদম পুরা সিরিয়ালি এ বি বি, এই যে এই যে এখান থেকে মাত্র এই ডিফ্লেকশন ফ্যাক্টর আমরা বের করছি, এগুলো সব বসাই দেব। এরপরে হচ্ছে আমাদের এফএম, এফএম গুলো এই যে আমরা মাত্র মাথার উপরে বের করলাম, এই যে এগুলা, এই এফএম গুলা সবগুলা বসাই দিবে এদিকে। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের কাজ ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এই যে এই দুটা গুণ, ডিএফ ইনটু এফএম। ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিএফ ইনটু এফএম। তাহলে যদি আমরা দেখি, হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পরে বলতেছি। 25 আর 1 গুণ করলে 25, 15 আর হচ্ছে 1 গুণ করলে 25। এই যে এখানে যদি আসে আমরা, আচ্ছা ডিসি 0 গেছে গা। এখানে 25 5.25 আর 0 গুণ করলে হচ্ছে 0। ওকে, এখন ডিস্ট্রিবিউশনটা হবে সবসময় টোটাল জয়েন্টের হিসাব। ডিস্ট্রিবিউশন সিঙ্গেল মেম্বারের হিসাব না, ডিস্ট্রিবিউশন হবে টোটাল জয়েন্টের হিসাব, ঠিক আছে? তাহলে টোটাল জয়েন্টের হিসাব কেমনে? এখন আমাদের টোটাল বি জয়েন্টে কি কি আছে? বি জয়েন্টে কি এই তিনটা আছে না? তাহলে কি বি, বি এ, বি সি। এখন আমার তাহলে টোটালটা যোগ করলে কত হয় আমাদের? তিনটার এফএম যোগ করতে হবে, যে এই এফএম গুলা যোগ করতে হবে। একটা 25, একটা 15, 40 মাইনাস 9.33, সবগুলা যোগ করলে কত হয় আমার? প্রায় 30.67 হয়, ঠিক আছে? মাইনাস হিসাবে আনতে হবে, 30.67। এখন 30.67 কে আমরা কি করব, একবার এই যে বিই এর ডিফ্লেকশনের সাথে গুণ দিব। 30.67 কে 0 দিয়ে গুণ দিলে এনে যে 0 আসছে। 30.67 যদি 0.42 দিয়ে গুণ দিই 13 আসে, আর যদি কি 572 দিয়ে গুণ দিই 17 আসে। দেখ সবগুলো যোগ করলে কিন্তু, এই সবগুলো যোগ করলে আবার 30.67 আসবে আমার, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন, মানে এটা টোটাল জয়েন্টের কাজ। টোটাল জয়েন্টের এফএম আগে যোগ করব, তারপরে সিঙ্গেল সিঙ্গেল ওই যে ডিফ্লেকশন দিয়ে ভাগ দিব, এই ডিফ্লেকশনের সাথে গুণ করব। আর আরেকটা জিনিস, এটা কি ডিস্ট্রিবিউশনে সাইন চেঞ্জ হয়। আচ্ছা আমার এক মিনিট, একটা কল আসছে। ওকে, হ্যাঁ, ডিস্ট্রিবিউশন বলতেছিলাম যে ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হবে সব সময়। ডিস্ট্রিবিউশনে সাইন চেঞ্জ হয়ে যাবে ডিস্ট্রিবিউশনে, ঠিক আছে? এটা কি আমাদের হচ্ছে এই যে আচ্ছা সাইন আগে লিখি, সাইন, হ্যাঁ, ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হবে। আর এটা হচ্ছে কি কোফ্যাক্টর না কি যেন, ও ক্যারি ওভার মোমেন্ট, যে নিচেরটা, নিচে চেঞ্জ হবে না, ক্যারি ওভারে চেঞ্জ হবে না। ডিস্ট্রিবিউশনে চেঞ্জ হবে, ক্যারি ওভারে চেঞ্জ হবে না, এটা সবসময় মনে রাখতে হবে। আয় মেদি আয়, আমাদের সবসময় ডিস্ট্রিবিউশনে সাইন চেঞ্জ হবে, ক্যারি ওভারে চেঞ্জ হবে না। আচ্ছা, এই কারণে যে দেখা যায় যে কি 25 আর 1 যদি আমি গুণ করি, 25 আর 1 গুণ করলে কত হয়? -25 হওয়ার কথা, -25 আর 1 গুণ করলে -25, কিন্তু এখানে হয়েছে আমার কি খালি 25, সাইন চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবার এই যে এখানে আর কোথায়, আর কোথায়, এই যে আমাদের কিন্তু এগুলো প্লাস 30.67 ছিল, এই যে -13 হচ্ছে -17 হয়েছে।
এখন আচ্ছা ডিস্ট্রিবিউশন আমাদের শেষ, এবার ক্যারি ওভারে যাই। এখন ক্যারি ওভার কি? ক্যারি ওভার মানে হচ্ছে কি কন্টিনিউ করা। ক্যারি ওভারে মানে আমাদের ইয়াগুলা ক্যারি করে নিয়ে যাব। এখন ক্যারি ওভারে সবসময় আবার হাফ হয়ে যাবে। এটা মনে রাখতে হবে যে কি ক্যারি ওভারে জিনিসগুলা হাফ হয়ে যায়। গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমাদের বিএ থেকে এবি তে সবসময় আমাদের এই জিনিসটা লিখলে ভালো হইতো। লেখা নেই, তাই না? আচ্ছা, যেটুকু আমাদের বিএ বি থেকে যাবে, আবার এ থেকে বি তে যাবে। এটা সবসময়। তারপরে বি এরকম হবে। হুম, এটা এখানেও সেম হবে। হুম, এখানে আর কিন্তু চেঞ্জ হবে কোথায়? খালি একমাত্র এই যে ফিক্স সাপোর্টে চেঞ্জ। এই যে আমার এই যে দাগগুলো দিলাম, বিসি থেকে সিবি তে যাবে, সিবি থেকে বিসি তে যাবে, বিএ থেকে এবি, এবি থেকে বিএ, আবার সিডি থেকে ডিসি, ডিসি থেকে সিডি, কিন্তু সিএফ থেকে এফসি তে যাবে। ফিক্স সাপোর্ট থেকে আর যাবে না। ঠিক আছে? ফিক্স সাপোর্ট থেকে কি আর আমার এদিকে যাবে না। তাহলে আমাদের এই যে এখন আমার এই যে এই চিহ্ন চিহ্ন এই চিহ্নতে আমি যা যা লিখলাম, এই চিহ্ন যদি আমি একটু দেখি, তাহলে আমাদের কি আহ এখান থেকে শুরু করলে এবি, আর এখান থেকে শুরু করলে বিএ, থেকে বিসি। বিসি কোথায় আমাদের? এই যে বিসি, এই যে বিসি থেকে এই যে ছোট্ট একটা চিত্র আসছে, আর একটা যাবে হচ্ছে সিডিডিসি, সিডিডিসি আবার খালি একটা যাবে সিএফ থেকে এফসি তে। এই একটা গেছে CF থেকে FC। এই জিনিসটা যদি মানে ক্লিয়ার করা যায়, এটা প্র্যাকটিস যত করবে তত ক্লিয়ার হবে। আচ্ছা মামা শোন, আর জিনিসগুলো সবসময় হাফ হয়ে যাবে, অর্ধেক হবে, অর্ধেক হবে। বল। আচ্ছা এই যে এদিকে তোর এ, এই যে 25 থেকে এটা তোর এই যে এখানে বিয়েতে আসছে, তো মাঝখানে বিয়েটা খালি, এরপরে আবার এটা আবার পর পর হয়েছে কেন? এই যে বিসির সাথে এই যে সিবি গেছে, এটা কি হয়েছে? বিয়েতে আসে, হ্যাঁ 25 থেকে মানে এবি থেকে বিয়েতে আসছে আরেকটা। ও আচ্ছা আচ্ছা, এই অনুযায়ী তাই না? তো এই যে কোশ্চেনটা আরেকবার কর। মনে কর এই এই যে যে আমাদের চিত্র অনুযায়ী। এ থেকে বিতে গেছে, বি থেকে বল। আবার এতে আসছে, তাই না? না 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 না, এভাবে না, এভাবে না, আমি বলি তুই যখন এই পয়েন্টে আসোস তখন এটার নাম কি? এ বি। আমাদের এটার নাম হ্যাঁ, এই পয়েন্টে থাকলে এ বি, এই পয়েন্টে থাকলে কি নাম? বিএ। হয় বিএ অথবা বিসি অথবা বিই। ঠিক আছে? তাহলে তুই যখন এই যে এই পয়েন্টে আসছিস তখন এটার নাম কি? এ বি। তাহলে কি এ আর বি থেকে এই পয়েন্টে গেলে কি বিএ গেছে। জিনিসটার নাম কি হয়ে যায়? বি এ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আবার বি এ থেকে এ বি তে আসবে। আবার এখান থেকে এর হচ্ছে বিসি, এটার নাম সিবি। বিসি থেকে সিবি তে গেছে। ওই যে আমি বললাম না, আমার জয়েন্টের নাম হচ্ছে কি যে আমাদের দাঁড়া দাঁড়া এখানে দেখছিলাম। এই যে প্রথম যে নামটা ওইটা হচ্ছে আমার জয়েন্টের নাম। মেম্বারের নাম পুরো দুইটা মিলে, কিন্তু প্রথম নামটা হচ্ছে জয়েন্ট। তাহলে আমাদের এ যদি জয়েন্ট হয় মেম্বারের নাম এবি, বি যদি জয়েন্ট হয় মেম্বারের নাম বিএ। ঠিক আছে? এরকম জিনিস বুঝছি বুঝছি। যাবে। ক্যারি ওভারে কি আমাদের জিনিসটা হাফ হবে। যে মানে এইভাবে করতে বুঝি করতেই নাই? তো মনে কর 0 পর্যন্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, 0 পর্যন্ত আসবে। এই যে এই যে আমি এটাই খুঁজতেছিলাম, এই যে নিচে দিয়ে চিহ্নটা লিখে দিছে। পরে আমি যে আলাদা করে রেখে নিলাম। আচ্ছা, এবার যেটা 0 পয়েন্ট সামথিং এ যাইতে হবে জিনিসটা। এখানে আরেকটা ঘর লাগতো। কোনটা কোনটা? ও এই যে এখানে মনে না, এখানে না, কোথায় যেন একটা 0, আরেকটা ঘর দিলেই হয়তো 0 পয়েন্ট সামথিং আইসা পড়তো। এই যে এখানে। ও সরি, মাই মিস্টেক। দাঁড়া 0 আইসা পড়ছে এখানে। এই যে 0.2 আইসা পড়ছে। হুম, ঠিক আছে? 0.34 আইসা পড়ছে। এই এটা তো 0 পয়েন্ট সাম সামথিং আসা করছে। পর্যন্ত তোর মনে কর যে সবগুলা। হুম, বুঝি নাই? না নিচেরটা তো হ্যাঁ, সাম লাস্টে করছে সাম তো। করছে। হুম, হ্যাঁ, লাস্টের গুলো সাম করছে খালি।
আরেকটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, লাস্টে ডিস্ট্রিবিউশন রাখতে হবে। তুই জেনেই শেষ করে, যেমন আমি পরীক্ষার মধ্যে কিন্তু আমি জিনিসটা শেষ করিনি। ধর আমি যে এর দূর পর্যন্ত এসে শেষ করছি আমি জিনিসটা, হ্যাঁ, মাঝ বরাবর প্রায়। তখন আমি কি করছি, লাস্টে যে ডিস্ট্রিবিউশন রাখতে হবে লাস্টে। এটা কিন্তু মনে রাখতে হবে সবসময়, লাস্টে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ঠিক আছে, ওকে, এই গেল আমার এটা। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আমার কি এই যে একটা ইনফ্লুয়েন্স লাইন দিছে না, এই ইনফ্লুয়েন্স লাইনের আমার হচ্ছে কি একটা কিছু করতে বলছে কোশ্চেনটার ভিতরে, আমি যেটা করতে মোমেন্ট বলছে এটা ডিস্ট্রিবিউশনে হচ্ছে কি বাকিগুলো করছ না? বাকি যে ইয়াটা, বাকি। ওই ডায়াগ্রাম আঁকা টাকা লাগবে না? ওহো, আমি তো কিছু করিনি, এমনি দিয়ে দিছি। ওহো, শিট, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে তো তোর মনে করিস যে যে সামগুলা তুই পাইছিস ওগুলা কাজে লাগাইতে হবে এনে, কিন্তু মামা এটা করতে পারি না, এটা দেখে নিস, এইটা করতে করতে তো টাইম জায়গা। আচ্ছা, তাহলে এটা ওইটা আচ্ছা, বোঝায় যে ইনফ্লুয়েন্স লাইনের। হ্যাঁ আমি বলি, ইনফ্লুয়েন্স লাইন এটাও কিন্তু মোমেন্ট ডিস্ট্রিবিউশন, এটা মনে রাখিস, ঠিক আছে? হুম কারণ ইনফ্লুয়েন্স লাইনে দিবে 5 মার্কস, আর এবার এটার ভিতর থেকে আর যেটা দিবে ওটা হচ্ছে 10 মার্কস। এই যে হুম এই এতটুকু দিয়ে তোর এটা তোর একটা বাংলা কথায় লেখা রাখবে জিনিসটা, এই জিনিসটা তোর বুঝতে হবে যে টোটাল হচ্ছে কি একটা ইউডিএল এর মতো কথা থাকবে, ওটা 25, তাহলে ওই 25 হচ্ছে ইউডিএল দিব আমরা। এরপরে কোন একটা পয়েন্টে হচ্ছে আমার কি এই যে এই পয়েন্টে দিছে 50, এটা একটা পয়েন্ট লোড দিয়ে দিছে একটা 50 কি ডি পয়েন্টে। হুম আর আরেকটা এক্সট্রা লোড দিছে যে তোর মনে করি এই যে তোর সরি, ওটা সেলফ ওয়েট ছিল 25, আর ইউডিএল এক্সট্রা দিয়েছে আর 20 করে, এই যে এখানে একটুকু আর এই যে এখানে এতটুকু। দেখি চিত্রটা এরকম হইলো আমাদের, এই যে এটার মতো একটা চিত্র হয়ে গেল আর কি, ঠিক আছে? হুম তো এটার জন্য আবার আমরা বের করা লাগবে আমাদের জন্য, এটার জন্য প্রত্যেকটা একটা জিনিস ভালো, এদের এই পাশে আর কোনো নিচে নিচে কোনো কিছু নাই, খালি আমার একটা পাশে আছে খালি, ঠিক আছে? আর এখানে জয়েন্ট কি কি আছে, একটা এ জয়েন্ট, বি জয়েন্ট, সি ডি ই, একটা হচ্ছে এ বি বি এ, বি সি সি বি, ওই এরকম ভাবে তোর হুম একটা কে ধরবি এখানে, ও শর্টকাট করছে, কে গুলো ধরে নাই, ডিরেক্ট করে ফেলতে পারছে আর কি। মানে বা তুই যদি ডিএফ না বের তোর করতে হবে, আমি তারপরে হুম এফইএম বের করতে হবে একই ভাবে। এফএম বের করতে হবে, এফএম এ যে ইউডিএল অনুযায়ী পয়েন্ট লোডের জন্য এটা দিবি, ইউডিএল এর জন্য এটা দিবি, ফর্মুলা দিবি, এতে সবগুলো ইউডিএল আছে, তো এই যে ফর্মুলা দিয়ে এফএম বের করবি। এফএম বের করলে আবার তোর চারটা জয়েন্ট আছে, চারটা জয়েন্টে চারটা মেম্বার দিবি, আবার ডিফ্লেকশন ফ্যাক্টর দিবি, এফএম দিবি, আবার সেম জিনিস করতে থাকবি। এটুকু? হ্যাঁ এইটুকু, ও মানে এটা আর এটা দুইটা কিন্তু মোমেন্ট ডিস্ট্রিবিউশনের ভিতরেই পড়ে, ঠিক আছে? এই গেল ও, হচ্ছে আমার। আর ইনফ্লুয়েন্স তো আঁকতে পারোস তাই না? এটা তোর মনে করো যে আমাদের আগের ওইটার মতোই, স্ট্রাকচার ওয়ানের মতো। কিছুটা ওই স্ট্রাকচার ওয়ান এর মতোই আর কি। স্ট্রাকচার ওয়ানে আমরা চোখা চোখা করে রাখলাম, এটা খালি তোর মনে কর একটু কার্ভ করে দিবি। ও আর আরেকটা জিনিস কি, স্ট্রাকচার ওয়ানে যদি ধর তোর মনে কর যে একটা, ধর এটা এখানে এখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে? আর হুম এখানে গিয়ে কি জিনিসটা এই যে এইভাবে জাস্ট মানে কন্টিনিউ করতে থাকবে আর কি, ঢেউটা কন্টিনিউ ও, করতে থাকবে, আচ্ছা, লাস্ট শেষ পর্যন্ত যাবে ইয়া করে ঢেউটা। দেবে। হ্যাঁ, হুম আর এখানে চোখা খুব কম, বেশিরভাগ ঢেউ ঢেউ ঢেউ। হুম, আচ্ছা, এই গেল। আরেকটা কি যেন বলে 1 নাম্বারের এই যে পোর্টালের মতো, এটা জানি কি বলে, ক্যান্টিলিভার, একটা আছে ক্যান্টিলিভার, হুম ক্যান্টিলিভার পারোস? দেয় নাই। ক্যান্টিলিভার পারি এমনিতে। এখন তুই মনে কর রোপ সারে কিছু দেখাবি নাকি? পারবি কিছু? রুফ তুই স্যারের কিছু আমি, তুই কতটুক এটা করছস? দেখ, আমি বলি, আচ্ছা দাঁড়া, কোনো কোয়েশ্চেন আছে আশেপাশে? এই পার্টে 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 এতক্ষণ লাগে ডাউনলোড হইতে। আহ কেটে গেছে জিনিসটা, দূর। রুফ স্যারের পার্ট, আচ্ছা কোনো একটা কোয়েশ্চেন দিলে ভালোই তো। কোনো কোয়েশ্চেন আছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বের করি। আমি রানিং কোশ্চেনই দিই নাকি? দে, যে যে একটা দিলেই চলে, আমার কাছে কোয়েশ্চেন। 3-2 তাই না? হুম হুম,
পাইছি ধন্যবাদ। আচ্ছা টাকা হুম আমি যতটুকু করছি রূপ স্যারের মধ্যে, হ্যাঁ, তো তোর মনে কর যে ফার্স্টে এটা রিয়েকশন বের করতে হবে, একটা রিয়েকশন আসবে, এটা কেমনে বের করবো আমরা? ওই যে স্ট্রাকচার এসএম ওয়ানেও করাইছে, স্ট্রাকচার ওয়ানেও করাইছে আমাদের ফ্রেম কি বলে ফ্রেমের রিয়েকশন বের করা আর কি, যে এসএফবিএমডি আঁকা যায়, ওখান থেকে আগে আমরা রিয়েকশন বের করতে হবে। তো যে কোনো এ অথবা ডি তে মোমেন্ট ধরবি, তাহলে কি আমরা রিয়েকশন বের হয়ে যাবে। তো ওই যে হুম ইআই টু ইআই এন এর কোনো কাজ নেই, এগুলো নিয়ে মাথা ঘামাইছ না। মনে কর যে খালি আই এর কোনো কাজ নেই, আমাদের খালি এই যে একটা লোড আছে এদিকে, এখানে একটা লোড আছে, তুই রিয়েকশন দুইটা বের করবি। রিয়েকশন বের করলে তুই হ্যাঁ মনে কর যে জিনিসটা হয়ে গেল। ওকে, হ্যাঁ এখন তুই মনে কর যে এই ফুল ফ্রেমটার জন্য তোর ইয়া আঁকতে হবে, বিএমডি আঁকতে হবে। যখন তুই রিয়েকশন বের করে ফেলছস, তখন তুই কি করবি? তোর মনে কর যে ফার্স্টে এবি এর জন্য আলাদা করে একটা এমনি একটা আঁকবি। এবি এর জন্য যদি তোর ফ্রি বডি ডায়াগ্রাম আঁক, তখন তোর দেখ এই উপরের দিকে একটা ইয়া গেছে, তোর হ্যাঁ লোড আছে, আর এদিকে একটা লোড আছে। ওকে, এখন তোর এটা আবার কি নিউট্রাল করার জন্য কি করতে হবে? নিউট্রাল করার জন্য এদিক থেকে একটা লোড দিতে হবে, তারপরে আর কি এদিকে একটা লোড দিতে হবে। হুম তাহলে এখানে কত 150, তাহলে কি এখানেও তো তোর 150 দিতে হবে। আর ধর আর তোর এখানে নিচে ধর তোর যত লোড আছে নিচে যত 30, বেরোবে আর মানে রিয়াকশন হ্যাঁ যেটা 30, এটা ধর তাহলে কি হ্যাঁ এনে 30 দিয়ে দিবি, ঠিক আছে। হ্যাঁ ওকে, এবার কি তুই এটার জন্য আরেকটা হচ্ছে কি এদিকে একটা মোমেন্ট বেরোবে, এখানে একটা মোমেন্ট থাকবে, যেহেতু এটা কি যে একদম পুরা কোনো সাপোর্ট নাই, ফিক্সড অবস্থা আছে, এখানে একটা মোমেন্ট আছে, এটা মোমেন্ট বেরো যাবে। তো এটার জন্য তুই ফার্স্ট হচ্ছে এসএফডি আঁকবি, তারপরে বিএমডি আঁকবি। দেখ তোর আমি দেখাই দিছি। তোর এসএফডিটা কিরকম হবে? তোর এটা নিচের দিকে গেছে, এই 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 হচ্ছে তোর এসএফডি গেল, ঠিক আছে। হুম এরপরে আবার তোর মনে কর যে একটা বিএমডি আঁকবি এটার জন্য। বিএমডি তোর নিচের দিকে গেছে, তাই না? তাহলে আস্তে আস্তে নিচের দিকে গেল। আবার এই যে একটা মোমেন্ট আছে হুম না, এটা মোমেন্টের কারণে এটা কি হয়েছে, তোর মনে করে এই হুট করে এদিকে উপরে উঠে যাবে, এই তোর এটার বিএমডি শেষ, হুম একটা মেম্বারের বিএমডি শেষ। আবার কি তোর আরেকটা জায়গায় কিন্তু এই এই যে এই তোর বিসি মেম্বারের এরকম সেম ভাবে আঁকবি, এটা খালি অল্প একটু দেখা দিবে, এটা আঁকবো না। দেখ তোর এটার জন্য কি তোর যে এদিকে 150 বাম দিকে গেছিল, এদিকে 150 ডান দিকে দিবি, এই যে 150 বামে ছিল, 30 ছিল নিচে, 30 দিবি উপরে। হুম কারণ কি আমরা হচ্ছে যে এখন যে এই পয়েন্টে আছি, তাই না? ওকে, এখন হুম এটার সাথে আবার ইকুয়াল করার জন্য তোর মনে কর আগে এদিকে কি আবার 50 দিবি। আর অলরেডি আমার 50 নিচের দিকে আছে, নিচে 50 আছে, আর আমার উপরে আছে 30, নিচে আছে 50, তাহলে আমাদের ইকুয়াল করতে হলে কি করতে হবে? নিচে থেকে আরো 20 দিতে হবে। বুঝেছিস জিনিসটা? এই যেন 50 আছে নিচে, উপরে আছে 30, তো 20 নিচে উপরে 20 দিলে আচ্ছা শেষ, ডান। হুম এটার জন্য আবার তুই একটা এসএফডি পাবি, একটা এসএফডি, একটা বিএমডি পাবি। আবার কি এটার জন্য একটা বের করবি, যে এই পার্টের জন্য একটা বের করবি। তো তিনটা যখন তুই বের করবি, দাঁড়া, তুই যখন তিনটা বের করবি তখন দেখবি যে কি জিনিসটা দেখতে, যে একটা ফ্রেমের ভিতরে যদি আঁকি, তাহলে এই জিনিসটা দেখতে এমন হবে। এই গেল, এটার বিএমডিটা কেমন হবে? এটার বিএমডিটা হবে হচ্ছে এই, তারপরে হচ্ছে এটা বিএমডি হবে এমন, তাহলে এটা বিএমডি হবে যে এমন, ধর সাপোজ হুম এই, আর এখানে কোনো লোড নাই, মানে ও এই দেখ এখানে কোনো লোডই নেই, এটা কোনো বিএমডি বেরোবে না, ঠিক আছে। তাহলে কি তোর এই এমন হবে জিনিসটা। এই যে যে তুই বিএমডি গুলো বের করলি না, ওগুলো কার জন্য বের করলি? মানে যেই যে মানগুলো দেয়া আছে এগুলোর জন্য বিএমডি হুম হচ্ছে এম নট। তোর এম নট ডায়াগ্রাম শেষ, এখন এমন ডায়াগ্রাম আঁকতে হবে। এমন ডায়াগ্রাম আঁকতে হবে কেমনে? তখন কি করি তুই, তোর এই দুনিয়াতে আর এগুলো কিছু নাই, তোর পুরো দুনিয়া ফাঁকা মানে থাকবে, বিএমডি পর্যন্ত এমনটা আঁকলে এটা সোজা। হলো যে এম নট। হ্যাঁ, এম নট হচ্ছে কি, এম হচ্ছে মোমেন্ট, তাহলে কি মোমেন্ট ডায়াগ্রাম, এম নট ডায়াগ্রাম, তোর মনে কর যে যে মোমেন্টের ডায়াগ্রাম রাখবো এটাই এম নট, ঠিক আছে। আচ্ছা হুম আর যখন তুই এম ওয়ান, আমাদের কি একটা হচ্ছে এম নট, একটা হচ্ছে এম ওয়ান, এই দুইটা ডায়াগ্রাম আঁকি আমরা, ঠিক আছে।
একটা এম নট আর একটা হচ্ছে M1 ডায়াগ্রাম। তো M1 আর আমি কি করব? M0 হচ্ছে কি যেটা দেয়া আছে সেটা দিয়ে রাখছি। আর M1 আমাদের এই 150 কাটা। এখানে কোনো লোড নেই। আমাদের M1 কি এই 50 কাটা। এখানে কোনো লোড নেই। হুম, তুই তোকে যে কোথায় বলছে যে ডিফ্লেকশনের ডি না? ডি পয়েন্ট একটা বলছে। ডি তে একটা অ্যাক্টিভ লোড দিয়ে দিবি। আচ্ছা ডি তে ওয়ান অ্যাক্টিভ লোড দিলে এখানে কি হবে রিঅ্যাকশনটা? তো নিচের দিকে অ্যাক্টিভ আসবে। ঠিক আছে? হুম এবার কি এইটার জন্য তোর যে আবার একটা তোর মনে কর যে একটা এদিকে নিচে গেছে 1 এটা সুবিধা। এর নিচে 1 লিখে তুই উপরে দিয়ে দিবি 1 আমরা কি এই যে এই পার্টটা নিতেছি আমরা ঠিক আছে? তো এটার জন্য কি হুম 1 এটার জন্য কি কোনো এসএফডি কোনো এই এই পাশে কিছু আসছে এই পাশে কিছু গেছে কিছু নাই কোনো না এসএফডি নাই এটা তাহলে এটা বিএমডিও আসবে না যখন তুই এই যে এই পার্টে যাবি এই পার্টে গেলে তোর উপর থেকে নিচে গেছে তার তখন কি তুই দিবি এটা নিচে থেকে উপরে আর এটা উপর থেকে নিচে এটার জন্য একটা এসএফডি আসবে এসএফডি আসবে কি তোর মনে করো যে এই এই আসবে এটার জন্য বিএমডি আসবে একটা ঠিক আছে তো বিএমডি কিছু একটা আসবে তো তুই এই পার্টটার জন্য কি একটা বিএমডি পাবি ধর তোর এরকম কিছু একটা ঠিক আছে তো এটার জন্য কেউ কোনো লোড নাই এটার জন্য কোনো তুই বিএমডি পাবি না এই যে একটা বিএমডি ডায়াগ্রাম আঁকলি না তুই এটা তোর হচ্ছে এমন ডায়াগ্রাম একটা হচ্ছে যেই জিনিসগুলো দেয়া থাকবে ওইটার জন্য তুই যেই বিএমডিটা পাবি ওটা হচ্ছে M2 M0 আর যেই জিনিসগুলো তোর সব বাদ দেয়া তুই যে পয়েন্টে বসে ওই পয়েন্টে ওয়ান কিপ ধরে রাখবি ওটা হচ্ছে M1 ডায়াগ্রাম তো M0 আর M1 ডায়াগ্রাম শেষ তোর প্রায় 3 থেকে 4 মার্কস এনে দিয়ে দিবে স্যার আচ্ছা তাহলে এটা এইটা হচ্ছে তোর আর বাকি এমনি আচ্ছা এই ইকুয়েশনে কি একটা গেল বসাইছস? না আমি এখন একটারও একুশে বসাইনি ও, ভাই আচ্ছা আমি টাইমই তো পাইনি আমি এই দেখা হুম এই ম্যাথটা আমি করছি কইটা লাস্টে মিলাইতে পারিনি ঠিক আছে আর এটাতেই তো অনেক এই সময় ম্যাথটা চলে কইরা যাবে আর যখন আমি শেষ ক্যান্টিলিভারে শোন এই ম্যাথটা যখন আমি কইরা শেষ করছি মিলাইতে পারিনি রাগে ক্ষোভে মানে যেমনি এসে অমনি লাস্ট মানে অ্যান্সার লেখা দিয়ে আসছি ঠিক আছে এটা এই ম্যাথটা ফার্স্টে করছি সবার আগে যখন আমার শেষ হয়েছে তখন আমি দেখি যে ঘড়িতে সময় হয়েছে 1 ঘন্টা 40 মিনিট এর মধ্যে আমি 10 মার্কসের অ্যান্সার করছি বাকি 1 ঘন্টা 10 মিনিটে আমি ধর তোর এই যে পাস করে গেছি আমার যে কি গেছে আমি যে কি কষ্টে আসছিলাম যে আমি 2 নম্বর ম্যাটটা অ্যানালাইজ দ্য ফ্রেম এন্ড সাপোর্টেশন কনসিডার দ্য হরিজন্টাল ডিরেকশন এট ও আচ্ছা ওকে ডিরেকশন এ দেখ এতে এতে বসে রিডান্ডেন্ট দেখ তো এটাকে একটা আমাদের হিঞ্জ সাপোর্ট না হিঞ্জের ডিরেকশন কয়টা এদিকে একটা এদিকে একটা আর এটারও কি এটারও দুইটা হুম এখন দেখ তোর এখানেও কিন্তু কি আননোন ডিরেকশন এদিকে একটা এটা তুই আগে বের করতি ওটা আমরা তোর বোঝানোর জন্য আরো খেয়াল করা হয়নি এদিকে হ্যাঁ এটা একটা রোলার তো একটা তাই আমি যে কি তুই যদি এতে তুই যদি মোমেন্ট ধরস এটা ডিরেকশন গুলো ক্যান্সেল হয়ে যাবে খালি ডিটা বেড়ে যাবে তারপরে এটা বেড়ে যাবে আর কি হরিজন্টাল বের হুম বেড়ে যাবে কিন্তু তোর এখানে যেহেতু এই যে এই রিয়েকশনটা আর এই রিয়েকশনটা তুই বের করতে পারবি না ইম্পসিবল তোর পক্ষে এটা বের করা কারণ এটা সার্গো পক্ষে হুম পসিবল না কারণ তোর এই এতে মোমেন্ট ধরলে ডিও জিরো হয়ে যাবে ডিতে মোমেন্ট ধরলে এও জিরো হয়ে যাবে কারণ এটা হরিজন্টাল কোনো ডিসটেন্স নাই ভার্টিক্যাল কোনো ডিসটেন্স নাই ঠিক আছে তাই হুম এটা হচ্ছে আমাদের কি যে ইনডিটারমিনেট হচ্ছে ডিটারমিনেট না এটা বের করা যায় না তাই আমাদের কি বলছে স্যার একটা অ্যান্সার দিয়ে দিছে প্রশ্নের ভিতরে আমাদের অ্যান্সার দিয়ে দিছে যে কি এতে হচ্ছে রিডান্ডেন্ট ধরতে হরিজন্টাল ফোর্স এ রিডান্ডেন্ট হরাইজন্টাল ফোর্স দেখ হরিজন্টাল দুইটাই তো আমাদের ঝামেলা এতে কোনো হরাইজন্টাল ফোর্স নাই খালি ডিতে একটা হরিজন্টাল ফোর্স আছে ঠিক হুম আছে এর হরিজন্টাল ফোর্সটা আমাদের ক্যান্সেল করে দিতে বলছে ক্যান্সেল করে দিলাম ওকে ডান এখন কি এটা সেম টু সেম আগের মতো কোশ্চেন হয়ে গেল না এই যে এটার মতো হয়ে গেল না দেখ হুম তিনটা রিঅ্যাকশন আছে এনও তিনটা রিঅ্যাকশন আছে হুম হুম ওকে তাহলে এটার জন্য তুই সেম টু সেম ভাবে এখন কিন্তু তোর পক্ষে পসিবল দুইটা রিঅ্যাকশন বের করা এই রিঅ্যাকশন বের করা আবার সুন্দর মতো একটা এম নট ডায়াগ্রাম এঁকে ফেলবি তুই এটার জন্য শেষ এখন এরপরে তুই কি করবি M1 ডায়াগ্রাম আঁকতে হবে এটার জন্য M1 কেমনে আসবে তোকে কোনটা বলছিল এ পয়েন্টে হরিজন্টাল বাদ দিতে বলছিল না এখন তুই এই এ পয়েন্টে যেটা বাদ দিছিলি ওইটা ধরবি ওয়ান কিপ এটা ধরলে এটার জন্য কি আবার এন একটা রিঅ্যাকশন বেরোবে এন একটা রিঅ্যাকশন বেরোবে এন একটা রিঅ্যাকশন বেরোবে পুরোটার জন্য একটা বেরোবে ওটা হচ্ছে কি M1 ডায়াগ্রাম এই তোর M0 আর এই M1 এবার আরেকটা আছে এটাতেও M0 ডায়াগ্রাম আমি তিনটা M0 ডায়াগ্রাম আঁকে দিয়েছি তুই বুঝোস
না, আমি ৩ টা টাইপে আমি ২ টা আঁকছি খালি ১ আর ৩ আঁকছি। এই ২ নম্বর এটা একটু বড় দেখে আমি এটা পরে দেইনি। আচ্ছা ৩ নম্বরে বলছে যে ফোর্স মেথড কোনটা যেন? ডিটারমাইন রিঅ্যাকশন, ড্র দ্য বেন্ডিং মোমেন্ট এট আচ্ছা। এটাতে যেন কি করছিলাম? এটাতে অ্যানালাইজ দ্য বিম ফোর্স মেথড এরকম সেম টু সেম একটা তোর মনে কর যে আগে যেটা দেয়া আছে এই পুরোটার জন্য তুই হচ্ছে আগে একটা এটা হচ্ছে আগের গুলোতে সোজা কারণ এটা বাম পাশে কোনো বিম তো কোনো ফ্রেম না এটা সোজা তো এটা একটা এসএফডি আঁকবি বিম আঁকবি এটা হচ্ছে এম নট ডায়াগ্রাম আর কোন একটা পয়েন্টে জানি 1 ধরতে জানি তেমন ইচ্ছা মতো ধরে নিবি আচ্ছা এটা তুই খালি ইচ্ছা মতো ধরে নিবি যে এখানে খেলে এক কিপ ধরে নিবি হ্যাঁ তাহলে তোর এনে অথবা এনে তুই জেনে হচ্ছে অনেক একটা এক কিপ ধরে নিবি আমাদের এই দেখ আগেটাতে বলছিল ডি তে আর এটাতে বলছে এ তে রিডান্ডেন্ট ধরছে ওইটাতে একই ধরছি আর এটাতে তো যেকোনো একটা জায়গায় তবে আরেকবার কোন একটা ফ্রেন্ডের কাছে শিওর নিস যেকোনো একটা জায়গায় হচ্ছে কি একই ধরে নিবি দেন তোর আরেকটা কি M1 ডায়াগ্রামে হয়ে যাবে আর যখন হচ্ছে তুই একই ধরবি একই ধরার সময় কিন্তু অন্য সবকিছু ক্যান্সেল আর কিছু থাকবে না এই দুনিয়াতে আচ্ছা মানে ফার্স্টে তোর মনে কর নরমালি যে এসওডি ইউনিটটা আঁকবো এটা তোর মনে কর এটা হলো তোর এম নট আছে মনে কর ফার্স্টে যে এসএফডি M not, ইউনিট আঁকবো সেটা এম নট আর M যে not, 1 দিয়ে হুম। যেটা করব তখন বাকি সব রিঅ্যাকশন বাদ তখন ওই 1 ধরে যেটা হবে সেটাও তোর এমন এমন আচ্ছা এই আমি এই তো তুই এই সব এই ইয়া নিয়ে গেছিলাম যে কি খালি হ্যাঁ এমনট এমন এঁকে দিব এমনট এমন এঁকে দিয়ে এসে পড়ছি যাক তাহলে তো ভালোই এখন কথা হলো যে কি আল্লাহ জানে আরেকটা কথা তো হুম রোবসার পার্ট তো করবি হ্যাঁ অনেকে আছে তোর মনে কর যে রোবসার পার্ট বাদ দিয়া সাব্বির পার্ট করে যেমন আমাদের মিলন লাস্ট সেমিস্টারে নিছিল স্ট্রাকচার 2 মিলন নিয়া কিন্তু একটা ধরা হয়েছে ওর এই সেমিস্টারে দরকার ছিল 22 না কত জন 22 না 18 দরকার ছিল লাস্ট সেমিস্টারে দরকার ছিল আরো কম দরকার ছিল কিন্তু ও আটকায় গেছে কেন আটকাইছে কারণ ও সাব্বির স্যারের পুরো 50 মার্কের অ্যান্সার করে দিয়েছে সাব্বির স্যারের পার্টে 50 এর 45 পাবে ওর দরকার মতো ফাইনালের মধ্যে 30 টাকা দরকার 45 বা 50 পেয়ে যাবে কিন্তু রূপ স্যার পার্ট টাচ করেনি দেখে ফেল করে দিছে সমস্যা হচ্ছে এটা রূপ স্যার পার্ট কিন্তু টাচ করতেই হবে তুই যদি রূপ স্যার পার্ট টাচ না করিস তাহলে ফেল করে দিবি এই কারণে আমি দুইটা ম্যাথের এমনটা এমন একে দিয়ে পড়ছি আচ্ছা তাহলে এখন কথা হলো এটা তুই জানোস না যে রোবসার এটা আসলে কে করায় মনে কর খাতা দেখে কে এই রিপিটের রোবসার রিপিটের খাতা হুম তো স্যাররাই তো দেখার কথা যার যে কোর্স সেই দেখার কথা